নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 450তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। এই অনুষ্ঠানে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতকাল ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব 9ই অগস্ট 1885 প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে তার নিজের ঘরটিতে অবস্থান করছিলেন। উপস্থিত ছিলেন ভক্তবৃন্দ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের কথক বা রচয়িতা শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় লিখেছেন ওই দিনের প্রসঙ্গে যে শ্রীরামকৃষ্ণ দিনরাত ভক্তদের মঙ্গল চিন্তা করছেন। এইটা শ্রীরামকৃষ্ণের হচ্ছে এবং তখন কিন্তু তার গলরোগের সূত্রপাত হয়েছে, সে কথাও মাস্টারমশাই জানিয়েছেন। আমরা গতকাল যে প্রসঙ্গ শুনছিলাম সেখানে দেখছিলাম যে শ্রীযুক্ত দ্বিজ কম বয়সী ভক্ত, তিনি তার পিতা উপস্থিত রয়েছেন এবং শ্রীরামকৃষ্ণ তাদের সঙ্গে কথা বলছেন। একটি অদ্ভুত ভাবের মধ্য দিয়ে সেই প্রসঙ্গগুলি হচ্ছিল, আমরা গতকাল শ্রবণ করেছিলাম। তার পরের অংশে আজকে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার উদ্ধৃত করেছেন তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। রাত্রি 8টা হইয়াছে। কথামৃতকার লিখছেন, ঠাকুর মহিমাচরণের সহিত কথা কহিতেছেন। ঘরে রাখাল মাস্টার মহিমাচরণের দু একটি সঙ্গী আছেন। মহিমাচরণ চক্রবর্তী মহাশয়, ইনি কাশীপুর অঞ্চলে থাকতেন, বেদান্ত চর্চা করতেন। মাস্টারমশাই লিখছেন, মহিমাচরণ আজ রাত্রে থাকিবেন। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা কেদারকে কেমন দেখছো? দুধ দেখেছে না খেয়েছে? শ্রীযুক্ত কেদারনাথ চট্টোপাধ্যায় মহাশয় হালি শহরে থাকতেন, ঠাকুরের ভক্ত। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন যে তিনি বলছেন এরকম যে কেউ দুধ শুনেছে, কেউ দুধ দেখেছে, আবার কেউ খেয়েছে এবং খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে। অর্থাৎ সেই অধ্যাত্ম সম্পদ কার কতটা অধিগত হয়েছে সেই দৃষ্টিকোণ থেকে এইসব কথা বলা। এখানে মহিমাচরণ বাবুকে জিজ্ঞাসা করছেন শ্রীরামকৃষ্ণ যে তার কি মনোভাব সেটা জানবার জন্য, যে আচ্ছা কেদারকে কেমন দেখছো? দুধ দেখেছে না খেয়েছে? মহিমা, হ্যাঁ, আনন্দ ভোগ করছেন। শ্রীরামকৃষ্ণ এই যে জিজ্ঞাসা করছেন মহিমাবাবুকে, তার মানে এই নয় কিন্তু যে ওর মূল্যায়নই তিনি সব গ্রহণ করছেন, কিন্তু ওই আর কি একটু অন্তরঙ্গের মতো করে একটা ভাবের জায়গা থেকে মহিমাচরণ বাবুর সঙ্গে এইসব শেয়ারিং হচ্ছে। শ্রীরামকৃষ্ণ, নিত্যগোপাল? মহিমা, খুব বেশ অবস্থা। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ। আচ্ছা গিরিশ ঘোষ কেমন হয়েছে? মহিমা, বেশ হয়েছে, কিন্তু ওদের থাক আলাদা। এরপর একটু মজার ঘটনা আছে। কিরকম যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ জিজ্ঞেস করছেন আর মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ, নরেন্দ্র? মহিমা, আমি 15 বৎসর আগে যা ছিলুম এ তাই। এইটাই তার মূল্যায়ন। এখন চিনতে পারা তো মুশকিল। নরেন্দ্রনাথের যে সত্তা সেটা কি কেউ সবাই বুঝে যাবেন? নরেন্দ্রনাথ যখন প্রথম দক্ষিণেশ্বরে উপস্থিত হয়েছেন, উত্তরকালে তিনি বিবেকানন্দ, কিন্তু সেই প্রথমের দিকে শ্রীরামকৃষ্ণ তাকে দেখে চমকে উঠেছিলেন যে কলকাতার মতো জায়গায় এত বড় সত্যগুণী আধার থাকা সম্ভব। এই যে এত বড় সত্যগুণী আধার কলকাতার মতো জায়গায়, এই যে বলছেন নরেন্দ্রনাথের পোশাক আশাকও কিন্তু কলকাতার শহরের একজন যুবকের যেমন হয় তৎকালীন সমাজে সেই রকমই, কিন্তু ভেতরের সত্যগুণী সত্তাকে শ্রীরামকৃষ্ণ দেখছেন এবং দেখে অবাক হয়ে যাচ্ছেন। তাহলে বাইরের দিক থেকে যারা দেখবেন তারা তো এটা বুঝতে পারবেন না। সুতরাং সেই নরেন্দ্রনাথকে দেখে কি করে বুঝবেন? আর শ্রীরামকৃষ্ণের কাছে যখন আসেন অনেকটা সময় তিনি
চুপ করে থাকেন, প্রধানত কথা শোনেন, আমরা কথামৃতর মধ্যে দেখতে পাই। নরেন্দ্রনাথের বেশি উক্তি পাওয়াই যায় না। তো সেইখান থেকে মহিমাচরণবাবুর এইরকম একটা মূল্যায়ন হয়েছে। আর মূল্যায়ন কি কেউ সবাই করতে পারবে? ঠিক সেই রকম ভাবের হলে তবে করতে পারবেন। জহুরি যে দর দিতে পারবেন, অন্যরা কি সেটা পারবেন? শ্রীরামকৃষ্ণ এই গল্পের উল্লেখ করেছেন অন্যত্র। তো মহিমাচরণবাবু এরকম বললেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিছু মন্তব্য করলেন না, তিনি বরং অন্য প্রশ্ন করছেন। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ, ছোট নরেন কেমন সরল। ছোট নরেন, এনার ভালো নাম হচ্ছে নরেন্দ্রনাথ মিত্র, ঠাকুরের কাছে এসছেন, ইনি মাস্টারমশাইয়ের ছাত্র ছিলেন। তার কথা বলছেন। মহিমা, হ্যাঁ খুব সরল। শ্রীরামকৃষ্ণ, ঠিক বলেছ। চিন্তা করতে করতে, মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিচ্ছেন, চিন্তা করতে করতে আর কে আছে, এরকম। এই যে বলছেন আর কে আছে, তার মানে হিসাব করছেন যে সব কম বয়সী ছেলেরা কারা আছে, এবং মহিমাচরণ বাবুর সঙ্গে ওইটা হচ্ছে একটা হিসাব নিকাশের মতো, যে কে কত দূর এগিয়েছে, তোমার কিরকম মনে হয়। এইটি রাত্রির 8টা, দক্ষিণেশ্বরে, 9ই আগস্ট 1885। কিরকম একটি সুন্দর দৃশ্য যে ঠাকুর এই সব আলোচনা করছেন। যে কত রকমের তো জগতে আলোচনার বিষয় থাকতে পারে, কিন্তু এখানে হচ্ছে যে ভক্তদের কথা ভাবছেন। আর ওই যে মাস্টারমশাই বললেন যে রাত দিন ভক্তদের মঙ্গল চিন্তা করেন। আবার ঠাকুরের গলরোগের সূত্রপাত হয়েছে, যে রোগটি ওনার দেহান্তের কারণ হবে সেইটির সূত্রপাত হয়েছে, কত রকমের কষ্ট, কিন্তু তার মধ্যে চিন্তা কি? এই ভক্তদের নিয়ে চিন্তা। এই হচ্ছে অবতরণ, কামিং ডাউন উইথ আ ডিফারেন্স। এ কি অপূর্ব এই অবতরণ। ডিফারেন্স মানে অবতার তো এক একটি রূপে এক একটি সময়ে সেই সময়ের প্রয়োজনে আবির্ভূত হন, সুতরাং বাইরের রূপে তো পার্থক্য থাকে, স্টিল ইটস আ রিমার্কেবল ডিফারেন্স। যে এখানে কিরকম যে শরীরের এরকম কষ্ট, তার মধ্যে দিয়ে এই শুধু যে এই অগাস্ট মাসের প্রথম দিকে এরকম হচ্ছে তা নয়, এরপরেও এবং তারও পরে কাশীপুরের দিনগুলোতেও দেখা যাবে যে শ্রীরামকৃষ্ণের কি প্রবল আকুতি ভক্তদের জন্য, ভক্তদের আত্যন্তিক কল্যাণ মঙ্গলের জন্য। তা এইটা ওই শরীর খারাপ, শরীর তো খারাপ, ভেতরের যে সত্তা তো অবিকৃত, তবু সেই শরীর খারাপের প্রেক্ষিতে এই ধরনের কল্যাণ চিন্তা মানুষকে তো অবাক করে এবং অপার বিস্ময় ও আনন্দের সঞ্চার করে তাদের হৃদয়ে, তাতে কোনো সন্দেহ নেই। এইখানে বসে বসে উনি এরকম হিসেব করছেন। তিনি মাঝে মাঝে বলতেন একটা শব্দ, খতাচ্ছি, যেরকম খতিয়ে দেখলাম, হ্যাঁ সেই হিসেবে, মানে হিসেব করছি যে কতজন আসে, তাদের কিরকম কিরকম হয়েছে। এইখানে বললেন যে ঠিক বলেছ, ছোট নরেনের প্রসঙ্গ হলো, তারপর চিন্তা করতে করতে আর কে আছে। এইটা যে শ্রীরামকৃষ্ণ বলছেন আর কে আছে, তিনি চিন্তা করছেন যে ভক্তরা আর কে কে আছেন। এইটা আমরা ভাবি যে 1885 9ই অগাস্টে শুধু সীমাবদ্ধ নয়, ভাবতে খুব বেশি করে ইচ্ছা করে যে আর কে কে ভক্ত আছে, ভাবছেন আর কি, যে ও অমুক তো আসে, আচ্ছা তমুক, এই এই এই। তো এটি এখনকার দিনেও চিরকালের জন্যে যেন ভাবতে ইচ্ছে করার মতো যে শ্রীরামকৃষ্ণ খতাচ্ছেন, তিনি মনে করে দেখছেন, ভাবছেন আর কে আছে, এবং সেই যে তার মনের মধ্যে উঠবে তাদের মধ্যে যেন আমাদেরও স্থান হয়, তিনি যেকালে ওইভাবে ভাবছেন। আর এখানে আমরা দেখছি কম বয়সী ভক্তদের কথা বিশেষভাবে তিনি ভাবছেন। তিনি বলতেন যে এদের বয়স কম, এদের মধ্যে সংসার প্রবেশ করে নাই, তবু তারা তো ভক্ত। আর শ্রীরামকৃষ্ণ তাদের কথা ভাবছেন আর বলছেন আর কে আছে। লোকে এমনি কত টাকা পয়সার হিসেব করে যে আচ্ছা আর কি ইনভেস্টমেন্ট আছে, এটা ওটা, সেটা দোষ দেওয়া যায় না, সংসারে মানুষের কত রকমের প্রয়োজন থাকে, তবু ওই সব হিসেব করে। নেমন্তন্ন বাড়িতে বলে যে আর কে কে আছে দেখ তো, কেউ বাদ চলে গেল কিনা, নানান রকম করে যে নেমন্তন্ন করতে হবে, নাহলে সৌজন্যের দিক থেকে, লৌকিকতার দিক থেকে ত্রুটি হয়ে যেতে পারে, দেখতো দেখতো এই লিস্ট আরেকবার দেখতো আর কে কে আছে, এইসব কত রকম ভাবে লিস্ট করে, হিসেব করে, খতায়। আর শ্রীরামকৃষ্ণ লিস্ট করছেন যে আর কে কে ভক্ত আছে। বলছেন যেসব ছোকরা এখানে আসছে তাদের দুটি জিনিস জানলেই হলো, তাহলে আর বেশি সাধন ভজন করতে হবে না। প্রথম আমি কে, তারপর ওরা কে। ছোকরারা অনেকেই অন্তরঙ্গ। তো বললেন
যে যারা আসছে তাদের দুটি জিনিস জানলেই হলো, তাহলে আর বেশি সাধন ভজন করতে হবে না। এটি খুব একটি অন্য রকমের উক্তি, মানে এই উক্তিটি যেন নিজের মতো দাঁড়িয়ে আছে, বিশেষ মনোযোগ আকর্ষণ করছে। সমস্ত উক্তি মূল্যবান শ্রীরামকৃষ্ণের, তারই মধ্যে এই রকম কয়েকটি আবার বিশেষ, যে বললেন ছোকরারা তাদের আর বেশি সাধন ভজন করতে হবে না, দুটি জিনিস জানলেই হলো। প্রথম আমি কে, তারপর ওরা কে। এই আমি কে, যে শ্রীরামকৃষ্ণের স্বরূপটি কি, এইটি যদি কেউ জানতে পারেন তাহলে হলো। আরেকটা হচ্ছে ওরা কে। এই যে আমি কে, এই ধরনের কথা কিন্তু শ্রীরামকৃষ্ণ খুব বেশি বলতেন না। কখনো কখনো বলেছেন যে দেখলাম ভেতরে পূর্ণ আবির্ভাব, সচ্চিদানন্দের পূর্ণ আবির্ভাব, তবে সত্যগুণের ঐশ্বর্য, এরকম কখনো কখনো বলেছেন। কিন্তু আমি কে এটা জানলে তাদের হলো, এইভাবে নয়। আগে খুব একটা পাওয়া যায় না। মাস্টারমশাইকে বলেছেন আমাকে তোমার কি বলে বোধ হয়, সেটা একরকম। আর এটা আরো সুনির্দিষ্ট, যে আমি কে। কল্পতরু দিবসের যে প্রসঙ্গ পাওয়া যায় 1 জানুয়ারি 1886-তে, সেখানে দেখা যায় যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। শ্রীমৎ স্বামী শারদানন্দজি তার জীবনীকার, তিনি বলছেন যে এটি ঠাকুরের স্বস্বরূপে আত্মপ্রকাশ। ওই যে আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক, এরকমভাবে তো আগে ঠিক বলতে দেখা যেত না। তাহলে কি বলতেন? যখন কেউ বলেছেন যে আপনি আমাদের আশীর্বাদ করুন, ঠাকুর সঙ্গে সঙ্গে যেন মনে মনে একটা কিরকম সংকোচ, বিনয়, যাই বলা যাক না কেন, সেটা মনে মনে এক পা যেন পিছিয়ে গিয়ে বলেছেন যে মা সব জানে, তাকে বলো তাহলেই হবে, আমি যন্ত্র তিনি যন্ত্রী। সেই কথাগুলো তো সঠিক। আবার এই 1886 1 জানুয়ারি বলছেন আশীর্বাদ করি, তার মানে আমি আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। তাহলে সেই মা আর এই মায়ের সন্তানের মধ্যে কোনো পার্থক্য নেই। এই যে সেলফ অ্যাসারশন, সেলফ ডিক্লারেশন, সেইটা ওই 1 জানুয়ারি বিশেষভাবে হতে দেখা যাচ্ছে, স্বস্বরূপে আত্মপ্রকাশ। এবং এটি হচ্ছে ওই হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাওয়া। হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাওয়া লোকে অনেক সময় অন্য অর্থে বলে, আর এটি হচ্ছে যে নিজের স্বরূপকে প্রকাশ করা। আমরা দেখছি যে ওইখান থেকে যদি মাত্র কয়েক মাস পিছিয়ে আসি, এই যে 9ই আগস্ট, তার মানে 4 মাসের মতো ব্যবধান, তো সেখানে কিন্তু দেখছি এটির সূচনা হয়ে গেছে। আগের পর্বেও আমরা পেয়েছি শ্রীরামকৃষ্ণ এমন এমন কথা বলেছেন অল্প সময়ের জন্য, কিন্তু যার মধ্যে সুনির্দিষ্ট স্বাক্ষর রয়েছে যে তিনি একজন সাধারণ মানুষ মাত্র নন। এই 9ই আগস্ট 1886-তে এখানে যেমন আমরা পাচ্ছি, এর পরেও আছে, হয়তো সেটি আজকে বা ভবিষ্যতে আমরা তার মধ্যে দেখব। এই যেটা বলছেন যে আমি কে, এটা কিন্তু ওই হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাওয়া। হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাওয়াটা ভালো, যে সমস্ত মানুষের কল্যাণ মঙ্গলের জন্য, তাদের আস্বাদন অনুধাবনের জন্য এইটা স্বরূপের কথা বলা, কিছু আভাস ইঙ্গিত স্পষ্ট রূপে রেখে যাওয়া। আর এখানে বলছেন যে ভক্তদের এইটা, যারা যেসব ছোকরা এখানে আসছে তাদের দুটি জিনিস জানলেই হলো, এক আমি কে। তাহলে শ্রীরামকৃষ্ণ কে? এইবারে প্রশ্ন হতে পারে যে শ্রীরামকৃষ্ণ কে মানে কি? মানে হচ্ছে যে কারুর মনে হতে পারে যে তিনি একজন খুব ভালো মানুষ, বড় ধর্মপথের লোক। কেউ ভাবতে পারেন তিনি খুব বিরাট সাধক, মুনি ঋষি যেরকম ভাবা গেছে সেরকম। আবার কেউ ভাবতে পারেন যে তার মধ্যে ঈশ্বরের শক্তি জ্বলজ্বল করছে। আবার কেউ ভাবতে পারেন যে স্বয়ং ঈশ্বর তার মধ্যে আবির্ভূত হয়েছেন। এই পরের ভাবাটা খুব শক্ত। তো লোকে বলতে পারে যে অবতার, কিন্তু যখন কেউ চোখের সামনে দেখছে যে তার খিদে পাচ্ছে, যদি খাবার আসতে দেরি হয় তিনি একটু উতলা হচ্ছেন, তাহলে সাধারণ মানুষের যেরকম খিদে পায়, তিনি টয়লেটে যাচ্ছেন, হাতের হাড় সরে গেছে সেই জন্য ব্যান্ডেজ ট্যান্ডেজ করে এবং সেটাতে লাগছে বেশ, এরকম একজন মানুষকে যদি দেখতে পাওয়া যায় চোখের সামনে, তাহলে তারপরে এখন আবার এই কষ্টটা শুরু হয়েছে গলার, তাহলে এরকম একজনকে যদি দেখতে পাওয়া যায়, তার মধ্যে ভগবান স্বয়ং অবতীর্ণ হয়েছেন, এই কথাটা কি সহজে বিশ্বাস করা যায়? সহজে মনের মধ্যে গভীরে গ্রহণ করা যায়?
স্বামী বিবেকানন্দ বলছেন অবতার বরিষ্ঠ। আমরা অনেক সময় বলে দিই, তার মধ্যে স্বামীজির প্রতি গভীর শ্রদ্ধা, বিশ্বাস, আনুগত্য আছে, সে জায়গাটি অসাধারণ যিনি এটা বলছেন বা আলোচনা করছেন। কিন্তু অন্যদিক থেকে যদি ভাবা যায় যে স্বামীজি যখন বলেন ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে, যে ভারতবর্ষে এই যুগে এই হয়েছে, এই সব গর্বের জায়গা আছে, সেটাকে যেভাবে আমরা বিশ্বাস করি, কারণ সেখানে ঐতিহাসিক সব সাক্ষ্য আছে। স্বামীজির কথাকে কিছুক্ষণের জন্য সেই বই বন্ধ রেখে ইতিহাস খুঁজলেই পাওয়া যাবে। একটু হয়তো বেশি খুঁজতে হবে কোথায় আছে, তারপর দেখা গেল হ্যাঁ স্বামীজি যা বলছেন ইতিহাস বইতে আছে, সেখান থেকে ওইগুলোর প্রত্যয় হবে। কিন্তু অবতার বরিষ্ঠ যখন বলছেন যে অন্যান্য যারা অবতার এসেছেন তাদের মধ্যে ইনি সিনিয়র মোস্ট অ্যান্ড হি ইজ দ্য গ্রেটেস্ট, এইভাবে যখন বলছেন, অন্যত্র বলেছেন হি ইজ দ্য লেটেস্ট অ্যান্ড দ্য মোস্ট পারফেক্ট, তাহলে সিনিয়র মোস্ট জুনিয়র মোস্ট যদি ভাবি, লেটেস্ট বললে জুনিয়র মোস্ট, কিন্তু বরিষ্ঠ মানে হচ্ছে যে এদের অগ্রগণ্য। সেইটা ভারতবর্ষের ইতিহাস যেমন ক্রস চেক করে নেওয়া যেতে পারে, অন্য বই থেকে পড়ে নেওয়া যেতে পারে, সেরকম কি এখানে করা যাবে? তাহলে এই কথাটিকে স্বামীজির প্রতি বিশ্বাসে গ্রহণ করলাম, কিন্তু ঠাকুরের সম্পর্কে এটা ইন্ডিপেন্ডেন্টলি কি মনে হচ্ছে? স্বামীজি না বলে যদি একটা এমনি লোক বলতো, এমনি লোক যদি তাকে অবতার বরিষ্ঠ বলতো, তাহলে কি সেইটাকে আমরা গ্রহণ করতাম? সেই গ্রহণের প্রসঙ্গ আসছে, যে সেইটা কে গ্রহণ করতে পারবেন? এমনি লোক বললেও গ্রহণ করতে পারবেন, সেইটা তিনিই পারবেন যার কিনা ওই ঠাকুরের অবতারত্ব সম্পর্কে ভেতরে ভেতরে বোধ এসে গেছে। এবার কারো যদি স্বামীজির উক্তির সহায়তা নিয়ে অনুসন্ধান করতে করতে, ধ্যান করতে করতে সেই উপলব্ধি হয়, তাহলে ঠিক আছে। কিন্তু তা না হলে ওই একটা শোনা কথায় সমর্থন, বিরোধিতা করার অনেক খারাপ, সমর্থন অনেক ভালো, কিন্তু পূর্ণ বিশ্বাস। এইবার শ্রীরামকৃষ্ণ বলছেন যে আমি কে, এইটা যদি সে জানতে পারে, তাহলে তিনি কি ভগবান? তিনি কি অবতীর্ণ হয়েছেন এই দেহটার মধ্যে দিয়ে, যে দেহটার বিকার হয়েছে, হচ্ছে এবং হবে ইত্যাদি, তা সেইখানে কি তাকে বিশ্বাস হয়? রামচন্দ্র পৃথিবীতে ঘুরে বেরিয়েছেন, কিন্তু তিনি সেই সচ্চিদানন্দ ব্রহ্ম। তিনি কি ভাষায়, হিন্দিতে কথা বলেছেন নাকি? আচ্ছা, ভগবান এসে হিন্দিতে কথা বলেছেন? এই জায়গাটা যখন আসবে, তেমনি ভগবান এসে বাংলায় কথা বলছেন বুঝি, সেইটা বিশ্বাস হচ্ছে কি না। আমরা হালকা করে ভাবছি যে কত জায়গা দিয়ে অবিশ্বাসের সমস্ত আসতে পারে, তো বা বিশ্বাসের বিলম্ব হতে পারে মানুষের। সেইখানে যদি কারুর গভীরভাবে ওটা মনে হয়ে থাকে, সত্যি সত্যি মনে হয়ে থাকে, এবার যত মনে হবে তত তিনি শ্রীরামকৃষ্ণের দিকে এগোচ্ছেন, এবং তত তার ওই সাধন ভজন বেশি না করলেও হবে। যে প্রথম আমি কে, তারপর ওরা কে। ওরা কে মানে এটা কি? ওরা কে মানে হচ্ছে দুটো। একটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের ওই সত্তার সঙ্গে তার কি সম্পর্ক। শ্রীরামকৃষ্ণ কে? যদি কারোর মনে হয় যে ভগবান স্বয়ং আবির্ভূত হয়েছেন, তাহলে তার প্রতি এত আমার টান হচ্ছে কেন? এই যে তার সঙ্গে তাহলে আমার কিরকম সম্পর্ক? তাকে কি পিতা বলে মনে হয়? পিতা একটা শক্ত শব্দ। বাবা বলে মনে হয়, দাদা বলে মনে হয়, বন্ধু বলে মনে হয়, কিন্তু ওই ভগবান বলে মনে হয় বললে তখন হবে না। যে নিকট সম্পর্ক কিছু কি স্থাপিত হয়েছে, নাহলে এত টান কেন? এমনি ভগবান, যে কোনো ভগবানের প্রতি টান হবে নাকি? লোকে বলে ভারতবর্ষে 33 কোটি দেবতা, তাদের প্রতি টান আছে? অনেক সময় ভয় ভয় থাকতে পারে নানান রকম কারণে, যে তিনি যদি রুষ্ট হন। কিন্তু এর প্রতি যদি টান থেকে থাকে, তাহলে মানবীয় সম্পর্কের মতো ব্যাপার, এই সম্পর্কটা কীরকম, রিলেশনটা কীরকম, এইটা হচ্ছে একটা দিক। যে ওরা কে, তার মধ্যে রিলেশনটাকে এক্সপ্লোর করা, যে সম্পর্কটার স্বরূপটা কীরকম। আরেকটি হচ্ছে তাদের কোন অংশে জন্ম। শ্রীরামকৃষ্ণ বলতেন শিবের অংশে বা বিষ্ণুর অংশে। শিবের অংশে জ্ঞানী, বিষ্ণুর অংশে ভক্ত, এইরকম কোনখান থেকে তাদের উৎপত্তি, তাদের ঘরটা কি, এইটা জানতে পারা। এটা যদি জানতে পেরে যায়, তাহলে আর বেশি সাধন ভজন করতে হবে না। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ, গভীর, ব্যতিক্রমী এবং ইঙ্গিতপূর্ণ উক্তি। যে বেশি সাধন ভজন করতে হবে না মানে খুব সহজে হয়ে যাবে। বক্তব্য হচ্ছে যে সাধন ভজন করে যা যা পাওয়া যেত, সেগুলো খুব তাড়াতাড়ি পাওয়া যাবে, অল্প সাধনেই পাওয়া যাবে, যদি ওইটার ধারণা হয়ে যায় শ্রীরামকৃষ্ণের ভাষায় যে আমি কে আর ওরা কে। তারপরে বলছেন যে ছোকরারা অনেকেই অন্তরঙ্গ, যারা অন্তরঙ্গ তাদের মুক্তি হবে না।
এই শব্দগুলিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। যারা অন্তরঙ্গ তাদের মুক্তি হবে না। মুক্তি হবে না তাহলে ওই তাঁর সঙ্গেই আবার তারা প্রত্যাবর্তন করবেন। কবে, কোথায়? শ্রীরামকৃষ্ণ বলছেন, যতটা শুনেছি তারপরে, বায়ুকোণে আর একবার দেহ হবে। আর একবারের পর মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন আমার, আর এই বাক্যটিকেও স্থূলাক্ষরে দেওয়া আছে, বায়ুকোণে আর একবার দেহ হবে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ জন্ম গ্রহণ করবেন, এই কথাটি কথামৃততে পাওয়া যাচ্ছে। এবারে বায়ুকোণে মানে একটা অ্যাঙ্গেলে, একটা অভিমুখে, সেখানে কোথায় সেটা আমরা কি করে বলবো? আরও অন্যান্য যে সদৃশ উক্তি আছে সেগুলির সঙ্গে মিলিয়ে ভাবা যেতে পারে, কিন্তু সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া দুরূহ। এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে কবে কোথায় তিনি আবির্ভূত হবেন সেইটা তো আমাদের পক্ষে নির্ণয় কি করে আমরা করব, কিন্তু এই যে আবির্ভাব, সেই আবির্ভাবে শ্রীরামকৃষ্ণ যা দিচ্ছেন তার মধ্যে জীবনের যে অমৃতপম রসদ থাকছে সেটির কি আমরা পূর্ণ সদ্ব্যবহার করতে পারছি? এর উত্তর সবাই মিলে হ্যাঁ বলবেন এটা তো হতে পারে না। ব্যক্তি থেকে ব্যক্তিতে সক্ষমতার পার্থক্য হবে। তো শ্রীরামকৃষ্ণ যা দিয়েছেন সেটাকে স্বামীজি প্রমুখ বলেছেন হেউ ঢেউ, প্রচুর, মোর দ্যান সাফিসিয়েন্ট। সেইটা নিজের নিজের জীবনে আনা গেছে কিনা এইটা ভাবা। যে তিনি কবে আসবেন ভঙ্গিটা বললে মনে হয় অনেক সময় যে তিনি না এলে বুঝি আর পারা যাচ্ছে না, কিন্তু অবতার বলেছেন যে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, যখন যখন ধর্মের গ্লানি হয়, তা সেটা কোন সময় কি করে আমরা কি বলবো? তাই এই যে রূপে আবির্ভাব, সেই রূপ এবং সেই আবির্ভাব তার সার্থকতা নিজের জীবনে সম্পূর্ণরূপে সম্পাদিত হয়েছে কিনা সেইটি প্রাথমিক প্রশ্ন। শ্রীরামকৃষ্ণের উক্তির মধ্যেই আমরা আবার ফিরছি। আর এই প্রাসঙ্গিক যে জায়গাটি উত্থাপিত হতে পারে সেটি আমরা একটু স্পর্শ করে এলাম। শ্রীরামকৃষ্ণ বলছেন, ছোকরাদের দেখে আমার প্রাণ শীতল হয়। এই বাক্যটি স্থূলাক্ষরে দেওয়া আছে, ছোকরাদের দেখে আমার প্রাণ শীতল হয়। কি সুন্দর! যে শরীরের কষ্ট আছে সেই তিনিই বলছেন। তা কষ্ট থাকার সময় বলেছেন কি না, আগেও তো বলেছেন এই ধরনের কথা। এই বাক্যটি পাওয়া যাচ্ছে না, কিন্তু শরীরের কষ্ট যখন, তখন এটা শুনতে আবার কিরকম একটা, ওই কষ্টের জন্য দুঃখ আছে, কিন্তু আবার অন্যদিকে একটা কি স্নিগ্ধতা আছে। লোকে শরীরের কষ্ট হলে লোকে বলে এটা করতে হবে ওটা করতে হবে, কেউ বলে এসিটা জেলে দাও, কেউ এটা করলো ওটা করলো, ওষুধপত্র নানান রকম করলে যে এতক্ষণে একটু ঠান্ডা হওয়া গেল, এরকম ভাবে বলে। আর শ্রীরামকৃষ্ণ আসলে তো তিনি দেহে ঠিক জীবিত নন, তিনি অন্তরের সত্তায় জীবিত। তা সেই তিনি বলছেন, ছোকরাদের দেখে আমার প্রাণ শীতল হয়। এই যে প্রাণ জুড়োয়, এই ছোকরা মানে কম বয়সী ছেলেরা, শুদ্ধ সত্য যে সমস্ত ভক্তেরা, তাদের কথা বলছেন, ছোকরাদের দেখে আমার প্রাণ শীতল হয়। ওই যে আমরা বলছিলাম শরীর খারাপের আগেও এই অবস্থা, তিনি তাদের জন্য অপেক্ষা করে থাকতেন। কলকাতায় এক এক সময় ছুটে ছুটে যেতেন যে ছেলেরা দক্ষিণেশ্বরে আসতে পারছে না, তাই কলকাতায় যাওয়া, যে এইবার যদি তাদের সঙ্গে দেখা হয়, যার বাড়িতে গেছেন কোনো সজ্জন ভক্ত, কত কত সময় হচ্ছে তাকে বলেছেন যে তুমি অমুককে ডেকে নিয়ে এসো। তাই ডেকে নিয়ে আসার কারণটাই হচ্ছে ওইটা, যে যাতে হয় শ্রীরামকৃষ্ণের কাছে তিনি আসতে পারেন এবং ঠাকুর তার সঙ্গে কথা বলতে পারেন। আমরা এই বিগত কয়েকটি পর্বতেই দেখেছি বিভিন্ন সময় ছোকরা, তাঁরই ভাষায় যে ছোকরা ভক্ত, তাদের জন্য শ্রীরামকৃষ্ণের কি আকুতি, কি ব্যাকুলতা। এরকম বললেন যে ছোকরাদের দেখে আমার প্রাণ শীতল হয়। পাশাপাশি বলছেন, আর যারা ছেলে করেছে, মামলা মোকদ্দমা করে বেড়াচ্ছে, কামিনী কাঞ্চন নিয়ে রয়েছে, তাদের দেখলে কেমন করে আনন্দ হবে, শুদ্ধ আত্মা না দেখলে কেমন করে থাকি। ওই যাদের সংসারী মানুষ, ওই ছেলে করেছে, মামলা মোকদ্দমা করে বেড়াচ্ছে, এইসব বলার মানেই হচ্ছে, তো এমনি মামলা মোকদ্দমার তো কতগুলো সদর্থক দিক থাকতে পারে, যে একটা অন্যায় হয়েছে সেই নিয়ে মামলা হয়েছে। শ্রীরামকৃষ্ণ এটা যেটা বলছেন, ওই মামলা মোকদ্দমা করে বেড়াচ্ছে মানে অনেকের ওটা নেশার মতো আছে, দিল কেস ঠুকে। তা ওইগুলো হচ্ছে খুব রজগুণ বা তমগুণের থেকে হচ্ছে। তেমনি যারা কিনা ঘোর সংসারে একেবারে নিমজ্জিত, সেই সমস্ত মানুষদের কথা উল্লেখ করলেন, করে বললেন যে তাদের দেখলে কেমন করে আনন্দ হবে।
তো মানে এর কিন্তু অন্তরালে থাকছে যে তাদের দেখেও আনন্দ করতে চাইছেন, তাদের ভেতরেও ঈশ্বরীয় ভাবের উদ্ভাস ও বিকাশ দেখতে চাইছেন, কিন্তু যতক্ষণ না দেখতে পারছেন ততক্ষণ কি একটা মানুষ তার পয়সা করি, তার প্রতিষ্ঠা, এইসব থেকে কি আনন্দ হয়? শুদ্ধ আত্মা না দেখলে কেমন করে থাকি। কি সুন্দর যে লোকে বলে যে অমুককে না দেখলে কেমন করে থাকি, প্রেম ভালোবাসার গল্পে, কবিতায় থাকে, উপন্যাসে থাকে, তো সেটা মানবীয় জীবনে। আর শ্রীরামকৃষ্ণ বলছেন যে শুদ্ধ আত্মা না দেখলে কেমন করে থাকি, তার মানে আমার থাকাটা কষ্টকর হয়ে যায়। কি করে দেহ ধারণ করি যদি শুদ্ধ আত্মা দেখতে না পাই? এই এক অপূর্ব প্রেমের মহাকাব্য, আসক্তিবিহীন দৈবী প্রেমের অমর কাব্যের নামই শ্রীরামকৃষ্ণ জীবন। তা সেখানে দেখতে পাচ্ছি আমরা, তিনি এটা বললেন যে শুদ্ধ আত্মা না দেখলে কেমন করে থাকি। মহিমাচরণ শাস্ত্র হইতে শ্লোক আবৃত্তি করিয়া শুনাইতেছেন, আর তন্ত্রোক্ত ভূচরী, খেচরী, শাম্ভবী প্রভৃতি নানা মুদ্রার কথা শুনাইতেছেন, নানা মুদ্রার কথা বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, আমার আত্মা সমাধির পর মহাকাশে পাখির মতো উড়ে বেড়ায়, এই রকম কেউ কেউ বলে। ওই নিজের ভাবের কথা বলছেন যে কেউ কেউ বলে এই আত্মা চিদাকাশে বিচরণ করা, এটি শাস্ত্রে আছে। শ্রীরামকৃষ্ণ নিজের কথা বলছেন যে তার সম্পর্কে কেউ কেউ বলেছেন, আমার আত্মা সমাধির পর মহাকাশে পাখির মতো উড়ে বেড়ায়, এই রকম কেউ কেউ বলে। এবার এই যে আমার আত্মা বলতে যিনি বলেন, তিনি নিজের কথা বলেছেন নাকি না ঠাকুরের কথা বলেছেন, দুরকমই সম্ভাবনা থাকে। এবারে ঠাকুরের কথাই বলেছেন বলে মনে হয় পরবর্তী প্রসঙ্গ থেকে। শ্রীরামকৃষ্ণ বলছেন, ঋষিকেশ সাধু এসেছিল, সে বললে যে সমাধি 5 প্রকার, তা তোমার সবই হয় দেখছি, পিপিলিকাবধ, মীনবধ, কপিবধ, পক্ষীবধ, তির্যকবধ। শ্রীরামকৃষ্ণ এই ব্যাখ্যা করছেন তারপরে, কখনো বায়ু উঠে পিঁপড়ের মতো শিরশির করে, কখনো সমাধি অবস্থায় ভাব সমুদ্রের ভিতর আত্মা মীন আনন্দে খেলা করে। তো ওই যে বললেন পিপিলিকাবধ, মীনবধ, মীন মানে মাছ। তো মহাবায়ু যখন উত্থিত হচ্ছেন, ওই কুণ্ডলিনী শক্তি মূলাধার থেকে ওইভাবে বলা হচ্ছে, এবং সেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন কখনো বায়ু উঠে পিঁপড়ের মতো শিরশির করে, কখনো সমাধি অবস্থায় ভাব সমুদ্রের ভিতর আত্মা মীন আনন্দে খেলা করে। আত্মা মীন বা আত্মা মীন, যেন মীন রূপ আত্মা, আত্মা মীন আনন্দে খেলা করে। তাহলে ওই কখনো পিঁপড়ের মতো শিরশির করে মহাবায়ু উঠছেন, কখনো ওই সমুদ্রের মধ্যে মৎস্য যেরকম আনন্দে বিহার করে, সেই রকম সমাধি অবস্থায় আত্মা মীন আনন্দে খেলা করে। শ্রীরামকৃষ্ণ নিজের ভাবের কথা বলছেন, কখনো পাশ ফিরে রয়েছি, মহাবায়ু বানরের ন্যায় আমায় ঠেলে, আমোদ করে, আমি চুপ করে থাকি। সেই বায়ু হঠাৎ বানরের ন্যায় লাফ দিয়ে সহস্রারে উঠে যায়, তাই তো তিরিং করে লাফিয়ে উঠি। ওই যে বলেছেন কপিবধ, সেটির ব্যাখ্যা প্রসঙ্গে বললেন যে মহাবায়ু বানরের ন্যায় আমায় ঠেলে, আমোদ করে। এ খুব উচ্চ ভাবের কথা বলছেন, কিন্তু গভীর স্মরণ ও আস্বাদন থেকে আসছে, সেটি স্পষ্ট। আমি চুপ করে থাকি, সেই বায়ু হঠাৎ বানরের ন্যায় লাফ দিয়ে সহস্রারে উঠে যায়, তাই তো তিরিং করে লাফিয়ে উঠি। আবার কখনো পাখির মতো এডাল থেকে ওডাল, ওডাল থেকে এডাল মহাবায়ু উঠতে থাকে। যে ডালে বসে সে স্থান আগুনের মতো বোধ হয়, হয়তো মূলাধার থেকে স্বাধিষ্ঠান, স্বাধিষ্ঠান থেকে হৃদয়, এই রূপে ক্রমে মাথায় উঠে। বললেন পাখির মতো এডাল থেকে ওডাল, পাখি যেরকম এডাল থেকে ওডাল স্বচ্ছন্দে বিচরণ করে,
সেরকমভাবে বলছেন মহাবায়ু উঠতে থাকে, আর বললেন যে যে ডালে বসে সে স্থান আগুনের মতো বোধ হয় করে ক্রমশ মস্তকে উপস্থিত হয়, এটি বললেন। তাহলে এই পক্ষীবধ বা পক্ষীবধ বলেছেন, তারপর তির্যকবধ বলছেন কখনো মানে সাপের মতো, কখনো বা মহাবায়ু তির্যক গতিতে চলে এঁকে বেঁকে, ওইরূপ চলে চলে শেষে মাথায় এসে সমাধি হয়। শ্রীরামকৃষ্ণ তাঁর সমাধির অনুভূতি, এইরকম বিচিত্র অনুভূতি, এরকম প্রগাঢ় দৃষ্টান্তমূলক অনুভূতি, দৃষ্টান্তমূলক মানে শাস্ত্র তো যে কথা বলছেন সেটি তো মানুষের জীবনে অনুষ্ঠিত হয়, সেখানেই তো শাস্ত্রের মাহাত্ম্য, সেটি একটি দিক। আবার এদের জীবনের ঘটনা দেখে বা তাদের শ্রীমুখে যেভাবে বিবৃত হচ্ছে তা শুনে শাস্ত্রের তাৎপর্য উপলব্ধি করা যায়। সেই সমস্ত দিক থেকে এই সব প্রসঙ্গের অসামান্য মূল্য। শ্রীরামকৃষ্ণ বলে চলছেন, কুলকুণ্ডলিনী না জাগলে চৈতন্য হয় না, মূলাধারে কুলকুণ্ডলিনী। চৈতন্য হলে তিনি সুষুম্না নারীর মধ্য দিয়ে স্বাধিষ্ঠান, মণিপুর এইসব চক্র ভেদ করে শেষে শিরোমধ্যে গিয়ে পড়েন। এরই নাম মহাবায়ুর গতি, তবেই শেষে সমাধি হয়। বললেন যে মূলাধারে কুলকুণ্ডলিনী এবং চৈতন্য হলে তিনি সুষুম্না নারীর মধ্য দিয়ে স্বাধিষ্ঠান, মণিপুর এইসব চক্র ভেদ করে শেষে শিরোমধ্যে গিয়ে পড়েন, মানে মস্তিষ্কে। এরই নাম মহাবায়ুর গতি, তবেই শেষে সমাধি হয়। এই যে মহাবায়ু উঠছেন, কুলকুণ্ডলিনীর জাগরণ, যেটি তন্ত্রে বিভিন্নভাবে উল্লিখিত হয়েছে, শ্রীরামকৃষ্ণ সেই প্রসঙ্গ করছেন, আরো করবেন। বলছেন এবার, শুধু পুঁথি পড়লে চৈতন্য হয় না, তাকে ডাকতে হয়। ব্যাকুল হলে তবে কুলকুণ্ডলিনী জাগেন, শুনে বই পড়ে জ্ঞানের কথা, তাতে কি হবে? তাহলে শুধু শুনছেন, মানে শোনাটা যেন একটা আলাদা করে প্যাশনে পরিণত না হয়, যে শুধুই শুনছেন, ডুব দিতে হবে। এই কথা শ্রীরামকৃষ্ণ বিভিন্নভাবে বলেছেন। তা বলছেন শুনে বই পড়ে জ্ঞানের কথা, তাতে কি হবে? তাহলে কিরকম দরকার? বললেন যে তাকে ডাকতে হয়। তাহলে সেই সত্তা যার সঙ্গে তোমার কিছুমাত্র সম্পর্ক স্থাপিত হয়েছে, যার সম্পর্কে কিছুমাত্র আভাস ইঙ্গিত তুমি অনুভব করতে পারো, যাকে ডাকতে তোমার ভালো লাগে, সেই তাকে ডাকতে হয় মন প্রাণ দিয়ে, সমস্ত সত্তা দিয়ে, নিবিড়ভাবে। এটি শ্রীরামকৃষ্ণ বলছেন। এবং বললেন শুধু পুঁথি পড়লে চৈতন্য হয় না, ব্যাকুল হলে তবে কুলকুণ্ডলিনী জাগেন। এবার নিজের কথা বলছেন, এই অবস্থা যখন হলো তার ঠিক আগে আমায় দেখিয়ে দিলে কিরূপ কুলকুণ্ডলিনী শক্তি জাগরণ হয়ে ক্রমে ক্রমে সব পদ্মগুলি ফুটে যেতে লাগলো আর সমাধি হলো। এ অতি গুহ্য কথা। তা বলছেন যে এই অবস্থা যখন হলো তার ঠিক আগে আমায় দেখিয়ে দিলে। কে দেখিয়ে দিলে? শ্রীরামকৃষ্ণ এইভাবে বিভিন্ন সময় বলেছেন, ওই মা দেখিয়ে দিলেন, এইভাবেই বলছেন। কারণ তিনি তো বলেন যে আমি যন্ত্র তুমি যন্ত্রী, যেমন চালাও তেমনি চলি। কিন্তু তিনি বুঝতে পারছেন যে কেউ একজন দেখিয়ে দিচ্ছেন। এইটা শ্রীরামকৃষ্ণের জীবনের অন্তর্গত ভাব, যে কেউ এটা করাচ্ছেন, কেউ তাকে সাধন করিয়ে নিচ্ছেন, কেউ দেখাচ্ছেন। এটি বিভিন্ন সময় ঘুরে ফিরে বলেছেন। সেই এই যে কেউ একজন করিয়ে দিচ্ছেন, তার মানে কি তিনি সুপিরিয়র? দেখা যায় যে শ্রীরামকৃষ্ণেরই সত্তা তার সঙ্গে অভিন্ন। কখনো বলেছেন যে শরীরের মধ্যে থেকে কে একজন বেরিয়ে এলো। তো এখানে বলছেন এই অবস্থা যখন হলো তখন ঠিক আগে আমায় দেখিয়ে দিলে কিরূপ কুলকুণ্ডলিনী শক্তি জাগরণ হয়ে ক্রমে ক্রমে সব পদ্মগুলি ফুটে যেতে লাগলো। ওই যে তন্ত্রের মধ্যে বিভিন্ন স্থানে যে পদ্মের অবস্থান, সেইটির প্রসঙ্গ আসছে। ক্রমে ক্রমে সব পদ্মগুলি ফুটে যেতে লাগলো আর সমাধি হলো। এ অতি গুহ্য কথা, মানে গোপন কথা। তারপরে যেটি বলছেন সেটি কিরকম অসাধারণ ব্যতিক্রমী ভঙ্গিতে বিবৃত। বলছেন, দেখলাম ঠিক আমার মতন
22-23 বছরের ছোকরা সুষুম্না নারীর ভিতর গিয়ে জিহ্বা দিয়ে যোনিরূপ পদ্মের সঙ্গে রমণ করছে। প্রথমে গুহ্য, লিঙ্গ, নাভি, চতুর্দল, ষড়দল, 10 দল পদ্ম সব অধোমুখ হয়েছিল, ঊর্ধ্বমুখ হলো। হৃদয়ে যখন এলো বেশ মনে পড়ছে, জিহ্বা দিয়ে রমণ করবার পর 12 দল অধোমুখ পদ্ম ঊর্ধ্বমুখ হলো আর প্রস্ফুটিত হলো। তারপর কণ্ঠে 16 দল আর কপালে দ্বিদল, শেষে সহস্রদল পদ্ম প্রস্ফুটিত হলো। সেই অবধি আমার এই অবস্থা। তো এইরকম গুচ্ছ কথা বলে যেটি বললেন সেটি শ্রবণ মঙ্গল। তন্ত্রে আছে এই সমস্ত। সবসময় যে শ্রীরামকৃষ্ণ একবারে তন্ত্রের যে ফরম্যাট সেটা ধরে বলেছেন তা নয়, তার নিজের অভিজ্ঞতা। ভৈরবী ব্রাহ্মণী তাকে তন্ত্র একেবারে এক্সহস্টিভলি তাকে দিয়ে তন্ত্রের সাধন করিয়েছেন। আর শ্রীরামকৃষ্ণ ওই যে তার ভেতরেই ওই সত্তা রয়েছে, কিন্তু সাধনটিও হয়েছে। এখানে তো বললেন যে ঠিক আমার মতন 22-23 বছরের ছোকরা সুষুম্না নারীর ভিতরে দিয়ে ইত্যাদি। তো ওই যে তিনি সব রকম করেছেন, সেই তিনি, তার কথা তো তন্ত্রের সঙ্গে মিলবে, কিন্তু তন্ত্রের যে পথ তাতে অনেক সময় এদিক ওদিক হয়ে গেছে, জানতে বা অজান্তে। সময়ের সঙ্গে সঙ্গে তার মধ্যে বিক্ষেপ এসছে, পরিবর্তন এসেছে, অধোগমন হয়েছে। শ্রীরামকৃষ্ণ তন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করছেন তার শুদ্ধতায়। তিনি বলতেন যে বীর ভাব আছে, পশু ভাব আছে, সন্তান ভাব আছে, এইসব নানান রকম। আর বলতেন আমার সন্তান ভাব। তো এই তন্ত্রের যে সব কিছু তিনি করেছেন, তন্ত্র সম্পর্কে তার সর্বোত্তম আধিকারিকের অবস্থান, সেই তিনি কিন্তু তন্ত্রকে যখন যেখানে যেখানে তিনি তন্ত্রের প্রসঙ্গ এনেছেন সেখানে সেখানে দেখা যায় অদ্ভুত ব্যঞ্জনা রয়েছে, যার সঙ্গে জ্ঞানের, যার সঙ্গে ভক্তির তফাৎ করতে পারা যায় না, করতে ইচ্ছেও হয় না। যদিও বোঝা যায় যে তন্ত্রের ফ্লেভার নিয়ে আসছে, তন্ত্রের সৌরভ নিয়ে আসছে, কিন্তু ওই কমন পয়েন্ট, মিটিং পয়েন্ট, সেটি হচ্ছে ইম্যাকুলেট পিওরিটি, অসাধারণ শুদ্ধতার জায়গা, ত্যাগের জায়গা, সাধনার জায়গা, ইন্দ্রিয়াতীত আস্বাদনের জায়গা। সেইখান থেকে তো শ্রীরামকৃষ্ণ তন্ত্রের প্রসঙ্গ আনেন। আর তন্ত্রের ওই দেহের কার্যকলাপের সঙ্গে সব মিল আছে, সাদৃশ্য আছে, সেই প্রসঙ্গগুলো আসে, কিন্তু শ্রীরামকৃষ্ণ সেটিকে অদ্ভুত জায়গায় পৌঁছে দেন। তন্ত্র কি পৌঁছতে পারেননি? অবশ্যই পেরেছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ পুনরায় সেটা করছেন। ওই জন্যই তো সর্বধর্ম স্থাপকস্ত্বং সর্বধর্ম স্বরূপকঃ আচার্যানাং মহাচার্য রামকৃষ্ণায় তে নমঃ। তার স্তবে, তার প্রণামে বলা হয়েছে সর্বধর্মের স্থাপক, সর্বধর্ম স্থাপকস্ত্বং সর্বধর্ম স্বরূপকঃ, সমস্ত ধর্মের স্বরূপ তিনি। এই তন্ত্রের কথা যখন বলছেন তখন এই তন্ত্রের স্বরূপ প্রস্ফুটিত হচ্ছে শ্রীরামকৃষ্ণের শ্রীমুখে। গলরোগের সূত্রপাত হয়েছে, এটা তো ঘটনা মাস্টারমশাই লিখেছেন। গলায় রোগ হয়েছে, কষ্ট, কিন্তু সেই গলার মধ্য দিয়েই যে আসছে, যে স্বর আসছে, যে ধ্বনি নির্গত হচ্ছে, সেটি হচ্ছে ভারতবর্ষের আধ্যাত্মিকতার শুদ্ধতম, পবিত্রতম এবং সর্বাধিক শক্তি সম্পন্ন কণ্ঠস্বর। সেই জন্য গলরোগ নেহাতি গৌণ। তো এইখানে শ্রীরামকৃষ্ণ তন্ত্রের কথা বলতে গিয়ে এটি বললেন, মানে যে ভাবটির কথা বলছেন, আমরা বলছিলাম যে তন্ত্রের সঙ্গে সাদৃশ্য, আমরা শুধু শুনবো, ঠিক মানে পুনরায় শ্রবণ করবো। ঠিক দেখলাম ঠিক আমার মতন 22-23 বছরের ছোকরা সুষুম্না নারীর ভিতর গিয়ে জিহ্বা দিয়ে যোনিরূপ পদ্মের সঙ্গে রমণ করছে। প্রথমে গুহ্য, লিঙ্গ, নাভি, চতুর্দল, ষড়দল, 10 দল পদ্ম সব অধোমুখ হয়েছিল, ঊর্ধ্বমুখ হলো। হৃদয়ে যখন এলো বেশ মনে পড়ছে, জিহ্বা দিয়ে রমণ করবার পর
দ্বাদশ দল অধমুখ পদ্ম ঊর্ধ্বমুখ হলো আর প্রস্ফুটিত হলো। তারপর কণ্ঠে ষোড়শ দল আর কপালে দ্বিদল, শেষে সহস্র দল পদ্ম প্রস্ফুটিত হলো। সেই অবধি আমার এই অবস্থা। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 894 পৃষ্ঠায়, রয়েছি 9 আগস্ট 1885 প্রসঙ্গে, যেদিনের প্রসঙ্গ আরো চলবে। আমরা সেই সমস্ত কথায় এবং কথামৃতের মধ্যে প্রবেশ করব শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে পরবর্তী দিনে এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। কথায় কথায় কথামৃত শুরুর সময় থাকে রাত্রি 9টা, শ্রী শ্রী মায়ের কথা শুরুর সময় থাকে সন্ধে 6টা। আর শেষ করতে করতে আজকে আমরা ভাবছি যে আজকে যা শুনছিলাম তাতে পেলাম যে শ্রীরামকৃষ্ণ প্রথমে মহিমাচরণ বাবুর সঙ্গে ভক্তদের অবস্থার কথা বলছিলেন এবং তারপরে বললেন খুব শীঘ্রই যে যেসব ছোকরা এখানে আসছে তাদের দুটি জিনিস জানলেই হলো, প্রথম আমি কে, তারপর ওরা কে, এটি বললেন। আর তারপরে বললেন ছোকরাদের দেখে আমার প্রাণ শীতল হয়। তারপরে তার সমাধির যে 5 রকমের অবস্থা সেগুলির কথা উল্লেখ করলেন, যে একজন সাধু বলেছিলেন এগুলির কথা এবং তার এই অনুভূতি হয়। পিপিলিকাবৎ, মীনবৎ, কপিবৎ, পক্ষীবৎ, তির্যকবৎ। তারপরে কুলকুণ্ডলিনীর প্রসঙ্গ এলো, মহাবায়ুর গতির কথা বললেন এবং শেষে আমরা পেলাম যে ওই বিভিন্ন স্থানে যে পদ্মগুলি রয়েছে সেই পদ্মগুলির ঊর্ধ্বমুখ হওয়া এবং মস্তকে সহস্র দল পদ্মের প্রস্ফুটিত হওয়ার প্রসঙ্গ। শ্রীরামকৃষ্ণ বলছেন সেই অবধি আমার এই অবস্থা। এই অবস্থা মানে তিনি এই যে স্তরে অবস্থান করছেন সেইখান থেকেই হয়েছে, ওই সময় থেকে এই স্তরে রয়েছেন। শ্রীরামকৃষ্ণের আবার স্তর কি? স্তর ওই জন্যই আর কি যে তিনি এই জগতের ব্যাপার স্যাপারে থাকবেন না ঈশ্বরীয় ভাবের মধ্যে থাকবেন না কি, তো তিনি ওই একটা স্তরে রয়েছেন, ওইখান থেকে একটু ওপরে যাচ্ছেন একটু নিচে নামছেন, এই অর্থে বলছেন যে সেই অবধি আমার এই অবস্থা। শ্রীরামকৃষ্ণের উক্তি যখন শুনছি শেষ করতে করতে পুনরায় আমরা ভাবছি যে তার মধ্যে দিয়ে এই সব ভাবনা প্রকাশিত হচ্ছে, উচ্চকিত হচ্ছে, অপূর্বভাবে ঘোষিত হচ্ছে খুব স্বাভাবিক স্বচ্ছন্দ ভঙ্গিতে। মনীষী রোমারোলা বলেছিলেন যে ভারতবর্ষের 2000 বছরের 30 কোটি মানুষের অধ্যাত্ম সাধনার পূর্ণ পরিণতি শ্রীরামকৃষ্ণ। 2000 ওই তাঁর সময়ের একটা হিসাব, এস্টিমেট অনুযায়ী, আর 30 কোটি মানুষও এরকম। তাদের অধ্যাত্ম সাধনায় যা যা ঘটেছে, বিভিন্ন ভাবের, ভঙ্গির, শৈলীর, মানসিকতার অধ্যাত্ম সাধনা তো আছে, তা সেই সবগুলোর পূর্ণ পরিণতি শ্রীরামকৃষ্ণের মধ্যে। বলছেন ভারতবর্ষের 2000 বছরের 30 কোটি মানুষের অধ্যাত্ম সাধনার পূর্ণ পরিণতি শ্রীরামকৃষ্ণ। তো এই যে শ্রীরামকৃষ্ণ, তার মধ্যে এই সমস্ত অধ্যাত্ম সাধনা এসে পূর্ণ রূপ নিচ্ছে। তার মানে ওই অধ্যাত্ম সাধনাগুলো, বিভিন্ন যে পথ, সেগুলোকে আমরা খাটো করতে পারি না, সেগুলোকে সসম্ভ্রমে আমরা প্রণাম করি যখন শ্রীরামকৃষ্ণের মধ্যে আমরা তাদেরকে দেখতে পাই, আমাদের বুঝতে সুবিধে হয়। প্রত্যেকটি পথের যে মাহাত্ম্য, যে গরিমা, যে শুদ্ধতা, যে উচ্চতা, সেগুলি শ্রীরামকৃষ্ণের মধ্য দিয়ে আমাদের বুঝতে খুব সুবিধে হয়। শ্রীরামকৃষ্ণ যেন সেই মিটিং পয়েন্ট, মহাসাগর, তার মধ্যে বিভিন্ন নদী এসে মিশছে, ঠিক যেখানটিতে মিশছে, তাহলে মহাসাগরের মধ্যে যে বিভিন্ন নদীর স্রোত, আর এরকম যদি হতো যেখানে যেখানে দেখতে পাওয়া যায়, লোকের তো খুব আনন্দ হয় যে এই দেখো এই নদীটা এসে এইখানে সাগরে মিশছে, সঙ্গম বলা হয়। তো এই বিভিন্ন ধারার যে ধর্ম, সেই বা ধর্মপথ, ধর্মের স্রোতধারা, সেগুলোর সঙ্গম শ্রীরামকৃষ্ণ।
শ্রীরামকৃষ্ণের জীবন লীলা ভাবা মানেই হচ্ছে ওই বিভিন্ন মত পথের সঙ্গম দেখতে পাওয়া। তারপর আর কে কি করবে, কোথায় যাবে, কোন সঙ্গম দেখতে। এমনিতে ওই যে এখন যে রেস্ট্রিকশন চলছে, কোথাও লকডাউন, কোথাও সেমি লকডাউন, কোথাও রেস্ট্রিকশনস বলা হচ্ছে, এর মধ্যে লোকে এমনি বাইরে বেরোতে টেরোতে খুব করে চাইছে না। তো বাইরে বেরোক আর না বেরোক, ভবিষ্যতে লোকে নিজের খুশি মতো বাইরে বেরোতে পারুক, আমরা সেটা তো চাইবো, কিন্তু বাইরে বেরুক আর নাই বেরুক, ওই যে মাঝে মাঝে লোকে যে ছুটে ছুটে যায়, যে কনফ্লুয়েন্স, সঙ্গম, সেই সমস্ত সঙ্গমস্থল দেখতে যে যায় এবং অপূর্ব সুন্দর দেখতে লাগে, শ্রীরামকৃষ্ণের মধ্যে তো সেইটা হয়ে রয়েছে। আর তিনি সবগুলো ধর্মকে নিয়ে আনন্দ করছেন। অনেক সময় হয় যে কতকগুলোকে পছন্দ করছেন, কতকগুলোকে বলছেন না এই পথে হবে না, তিনি বলছেন যত মত তত পথ। তাহলে সঙ্গমের মধ্যে যে সাগরে এসে মিশছে তো, আর সাগর যেন আনন্দের সঙ্গে ওই ঘোষণা করছে, উদাত্ত কণ্ঠে ওই গান গাইছে, যত মত তত পথ। শ্রীরামকৃষ্ণের মধ্যে সেটা দেখতে পাওয়া যায়, তাই শ্রীরামকৃষ্ণকে দেখতে ভালো লাগে। ওই যে তিনি বললেন বায়ুকোণে আরেকবার আসতে হবে, সেটা তো যুগ প্রয়োজনে যখন তিনি আগমন করতে চাইবেন করবেন, কিন্তু এই যে রূপ, এই রূপকে কি ভোলা যায়? কবিতায় আছে, বাংলার মুখ আমি দেখিয়াছি, পৃথিবীর রূপ দেখিতে চাহি না আর, তেমনি রামকৃষ্ণ রূপ আমি দেখিয়াছি। যিনি ভাববেন তিনি আর ওই পরবর্তীকালে কি হবে বা এই সময়তেই আর কত কি আছে, সেগুলো বেশি দেখতে চাইবেন না। পৃথিবীর রূপ দেখিতে চাহি না আর, কারণ রামকৃষ্ণ রূপ দেখিয়াছি। রামকৃষ্ণ রূপ দেখিয়াছি আমি, পৃথিবীর রূপ দেখিতে চাহি না আর। এটা পৃথিবীকে নমস্কার করে শ্রীরামকৃষ্ণের প্রতি গভীর প্রণতির স্বরূপ উচ্চারিত হতেই পারে। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ, ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামা।